বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। নানা কারণে তিনি এখন আলোচিত, কারো, কারো কাছে সমালোচিত। অনেক ক্ষেত্রে কেউ তাকে বিতর্কিত করার চেষ্টা করছেন। তার বাংলাদেশে আগমন, ইউনূস সরকারে তার অন্তর্ভুক্তি, পরবর্তীতে নিরাপত্তা উপদেষ্টা হওয়া এবং সেখান থেকে একেবারে ম্যাজিক্যালি জাদুকরীভাবে তারেক রহমান সাহেবের সঙ্গে তার বৈঠক পরবর্তীতে নির্বাচনের পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন সরকারে তার শপথ গ্রহণ, সব মিলিয়ে এরকম ম্যাজিক্যাল ঘটনা, মানে একজন ব্যক্তিকে নিয়ে খুব অল্প সময়ের মধ্যে, মাত্র ১.৫ বছর সময়ের মধ্যে ১৮ কোটি মানুষের দেশে যে ঘটনাগুলো ঘটেছে, এইরকম ম্যাজিক্যাল ঘটনা হাজার বছরের রাজনীতিতে ঘটে না। যখন শেরশাহের অর্থমন্ত্রী রাজা টোডরমল, তাকে সম্রাট আকবর অল অন এ সাডেন এনে মুঘল দরবারে তিনি প্রকাশ্যে তাকে রাষ্ট্রের অর্থমন্ত্রী বানালেন, তখন সারা বিশ্ব কেঁপে উঠেছিল। আবার একই সময় ধরুন সম্রাট আকবর যখন যোধাবাইকে বিয়ে করেছিলেন, অথবা সম্রাট বা সুলতান সুলেমান যখন ইব্রাহিম পাশাকে, একজন ক্রীতদাসকে, তিনি তার প্রধানমন্ত্রী নিয়োগ করেছিলেন, উজিরে আজম নিয়োগ করেছিলেন, তখনও বিশ্ব কেঁপে উঠেছিল। একইভাবে বাংলাদেশে এই সময়টিতে ডক্টর খলিলুর রহমানের নিয়োগ পররাষ্ট্রমন্ত্রী হিসাবে, বিশেষ করে তারেক রহমান সাহেবের সরকারে বাংলাদেশ সংশ্লিষ্ট যে সকল দেশি বিদেশি শক্তিসমূহ রয়েছে, সবাই রীতিমতো নড়ে চড়ে বসেছে। সবার প্রশ্ন, হায় হায় হলো কি? উনি কোথা থেকে এলেন? কে তাকে নাজিল করলেন? তার কপালে রাষ্ট্রিকা কে এঁকে দিল? স্বয়ং বিধাতা, নাকি আমেরিকা, নাকি ভারত, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস, নাকি তারেক রহমান, নাকি তিনি তার আপন যোগ্যতা বলে নিজেকে বাংলাদেশের জন্য অপরিহার্য করে তুলেছেন? ঘটনা যাই হোক না কেন, গত ১৮ মাসে তার চেয়ে ক্ষমতাধর, তার চেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বময় একটি পদবি, এবং কারণে অকারণে এখন তিনি যেভাবে প্রাসঙ্গিক থেকে একেবারে আন্তর্জাতিকতায় পৌঁছে গেছেন। তিনি বাংলাদেশের পক্ষে জাতিসংঘে নির্বাচিত হয়েছেন সাধারণ পরিষদের সভাপতি রূপে, এবং ১টি বছর এই দায়িত্ব তিনি পালন করবেন। কাজে তাকে অ্যাভয়েড করা, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা বা তাকে অগুরুত্বপূর্ণ মনে করার মতো নির্বুদ্ধিতা বাংলাদেশের সাধারণত রাজনৈতিক মহলে কারো হবে না। আমার দুর্ভাগ্য বা সৌভাগ্য আমি জানি না, এই ভদ্রলোককে আমি কখনো সামনাসামনি দেখিনি, কখনো তার সঙ্গে আমার কথা হয়নি, এবং আশ্চর্যের ব্যাপার হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটে তিনি অংশগ্রহণ করার পর আমি মূলত তার নাম জানছি। এর আগে তার সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, আমি তার সম্পর্কে জানতাম না। কিন্তু যেই মুহূর্তে তিনি নিয়োগ লাভ করেছেন, তো সেক্ষেত্রে তার যে সুগুণাবলীগুলো রয়েছে, সেই সুগুণাবলীগুলো যেভাবে সামনে এসছে, আমি তো রীতিমতো অ্যামেজড। আমাদের দেশে এত লেখাপড়া জানা মানুষ, আন্তর্জাতিক অঙ্গনে এত সুপরিচিত মানুষ আছেন, আমার জানা ছিল না। এরপর ইউনূস জমানাতে তিনি আসলে অত কথা বলেননি, কিন্তু তিনি যে এত সুন্দর ইংরেজি বলতে পারেন, এত সুন্দর বাংলা বলতে পারেন, আর তার যে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, ওরাল এবং বডি ল্যাঙ্গুয়েজ, তার ড্রেস কোড, তার হেয়ার স্টাইল, তার বসার স্টাইল, সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি প্রশংসা করতে চান, তাহলে তিনি এক অনন্য ব্যক্তিত্ব আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং এমন আধুনিক, এমন চৌকস, এমন লেখাপড়া জানা এবং ইন্টারন্যাশনাল ব্যাকগ্রাউন্ড সম্পন্ন করে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসেননি।